শিক্ষার্থীবৃন্দ, এর আগের ক্লাসে আমরা দেখেছি সহমৌলিক সংখ্যা কিভাবে হয় বা সহমৌলিক সংখ্যা নয়, সেটা আজকে আমরা শিখবো কিভাবে সহমৌলিক সংখ্যা হয়। এসো আপনাদের বোঝাই। আমি এখানে লিখছি 27 ও 20। এই 27 ও 20 সহমৌলিক কিনা সেটা আমরা আজকে জানবো। এখানে আমি সাধারণ 27 এর গুণনীয়ক বের করছি 1 3 9 27 এবং 20 এর গুণনীয়ক বের করছি 1 2 4 5 10 20। এখন আমরা কি জানি সহমৌলিক নির্ণয়ের সূত্র, দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি 1 হয় আর অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না, তাহলে সংখ্যা দুটি হবে সাধারণ সহমৌলিক সংখ্যা। এখানে 27 আর 20 এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। তার মানে এখানে দেখা যাচ্ছে 1 ছাড়া যেহেতু অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, তবে 27 ও 20 সংখ্যাদ্বয় সহমৌলিক সংখ্যা। সবাইকে ধন্যবাদ।